নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে দেখুন প্রচণ্ড রোদের প্রচণ্ড তাপ, চৈত্র মাসের রোদ। রান্না তো আমাদের তো চারিদিকে ঘরের যে অবস্থা, কদিন ধরে পেঁয়াজগুলো দেখুন রোদে দিয়েছি। আর আজকে একদম শর্টকাট রান্না হয়েছে, ডিমের ঝোল আর ভাত আলাদা করে না হয়ে ডিমের ঝোল রান্না করে তার মধ্যে চাল দিয়ে একবারে, সেটা যা বলা যায় ডিম পোলাও বা ডিম বিরিয়ানি যাই হোক, সেটা হয়ে গেছে রান্না। আর ঘর বারান্দার অবস্থা দেখুন, শোকেসটা সবে আনা হলো এই ঘর থেকে। এই যে এই ঘরে সব পুরো ফাঁকা, আলনাটাও আনা হলো। এই যে টেবিল, আর দেখুন শোকেসের সব জিনিস, আলনার সব জিনিস এই যে খাটের পরে। এইগুলো এখন কখন যে গোছাবো। ডিমের ঝোলটা রান্না করে কিছুটা তুলে রাখা হয়েছে। ছেলে আর ছেলের বাবা রাত্রে খাবে রুটি দিয়ে, আমি অবশ্যই খাবো না। আর দেখুন এই মাটি দেওয়া হয়েছিল কালকে রাত্রিবেলায়, সকালে একটু লেপেছি, তারপরে পাড়া দিয়ে কি অবস্থা, মনে হচ্ছে যেন মাঠের জমি চাষ করা। এই যে অবস্থা, আমাদের কাজ যে কবে শেষ হবে সেটাই বুঝতে পারছি না। শোকেসের তো আমাদের কাজটা ভাঙা, কাজটা দেখি লাগানো যায় কিনা। কিছুই গোছানো হয়নি। এই জামা কাপড় যে কবে গোছাবো, কখন গোছাবো, এটা মনে করেই তো আমার ভীষণ কি বলবো টেনশন হচ্ছে। তো কখন আমি এগুলো গোছাবো। এই যে আমার ওষুধের প্যাকেট, আর বাইরের রোদটা দেখুন, প্রচণ্ড রোদ। এই যে আমাদের ঘরের ভেতরে মইটা এখন এই বাইরে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই যে এই ঘরে তো এইখানে শোকেস ছিল, সেটা সরানো হলো, হয়ে আবার এখানে আবার একটা মাটি দেওয়া হলো। এখানে ভাবছি একটা টেবিল লাগানো হবে, যে রান্না তো এখানে হবে এখানে রান্না। আর দেখুন রান্নাঘরের খাটের কি অবস্থা, রান্না তো এখানে হবে, এখানে টেবিলটা রেখে খাওয়া দাওয়া যাবে। এখানে একটা বাস্ক রাখতে হবে। শীতের জামা প্যান্টগুলো আর ধরছে না। এই যে এখানটায় আলনা ছিল, এই জায়গাটায় শোকেস ছিল, এটা এখন খালি হয়ে গেছে, মাটি দেওয়া হলো। আর এই যে রান্নার টেবিল, আর রান্না ঘরে আমার খাটের অবস্থা যা দেখুন। তো এগুলো যে কবে গোছানো হবে কি হবে সেটা বলতে পারছি না। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।